নমস্কার, অপর্ণাস ডেলি লাইফ অ্যান্ড ট্রাভেলসের একটি নতুন ব্লগে আপনাদের জানাই প্রীতি ও শুভেচ্ছা। আজ আমি মেথি শাক ভাজবো, মেথি শাক ভাজা দেখাবো। তাই জন্য নিয়ে নিয়েছি খানিকটা মেথি শাক, এক আটি মতো মেথি শাক, আর নিয়েছি একটু বেগুন কুচোনো আর একটু আলু কুচিয়ে নিয়েছি। তো মেথি শাকগুলোকে আমি প্রথমে ধুয়ে নিয়ে ভালো করে ছাড়িয়ে নিয়েছি। ছাড়িয়ে পরিষ্কার জলে ভালো করে আবারও ধুয়ে নিয়েছি, যাতে রান্না করার পরে বালি কিচকিচ না করে, সেই সাবধানতাটা অবলম্বন করতে হয়। তো শাককে ভালো করে ধুয়ে নিয়ে আমি এরকম কাটিং এই মেশিনে আমি কেটে নিয়েছি। আমি তোমাদের দেখাচ্ছি কী করে আমি এটাকে করলাম। তো এই বক্সটার মধ্যে দিয়ে এরকম টেনে নিলেই, একটা সুতো আছে, টেনে নিলেই ভালো করে বেশ মিহি হয়ে শাকটা কাটা হয়ে যায়। আর এইরকম মিহি শাক কাটা রান্না করতে বেশ মজাও লাগে, তাড়াতাড়ি সিদ্ধও হয়ে যায়, খুব সুন্দর নরম, দেখবে তোমরা কি সুন্দর করে তাড়াতাড়ি করে হয়ে যাবে। তো আমি আলু আর বেগুনগুলোকে ভেজে নেব। কড়াতে আগে একটু তেল দিয়ে দেব। তো দেখো কি সুন্দরভাবে আমি শাকটাকে কুচিয়ে নিয়েছি। দেখলেই মনে হয় অর্ধেক রান্না প্রায় কাটার ওপরেই নির্ভর করছে যেন। আমি এমনি হাতে অত ভালো করে কাটতে পারি না, সেই জন্য মেশিনে কেটে নিয়েছি। আলুটাকে ভালো করে ভেজে নিচ্ছি। আলু ভাজা হয়ে গেছে, আর আমি বেগুনটাকেও একটু অল্প ভেজে নেব। তো বেগুন বেশি করে ভাজার দরকার পড়ে না, শাকের সাথেই ভালো করে সিদ্ধ হয়ে যাবে। তো আমি ভেজে নিয়েছি, বেগুনও ভেজে নিলাম। এবার কড়াতে সামান্য তেল দিয়ে দিচ্ছি। আলু বেগুন ভাজাটা কড়া থেকে তুলে নিলাম। কড়াতে এবার একটু সামান্য তেল দিয়ে আমি শুকনো লঙ্কা আর কালো জিরে, রসুন ফোড়ন দিয়ে দেবো। তো রসুন আর শুকনো লঙ্কা, কালো জিরে যখন ভাজা ভাজা হয়ে যাবে, ওর একটা সুস্বাদু গন্ধ খুব বেশ ভালো লাগে। আর এর সাথে যদি মেথি শাকটা দিয়ে আরও সুন্দর হয়ে যাবে। তো আমি মেথি শাকটা দিয়ে দিচ্ছি এর মধ্যে, কুচনো মেথি শাকটা। তো কুচনো মেথি শাকটা দিয়ে আমি বেশ খানিকক্ষণ নেড়ে নেব। এই পর্যায়ে একটু নুন দিয়ে দেবো আমি। তো মেথি শাকটা বেশ ভাজা ভাজা সিদ্ধ হয়ে যাবে। আমি 3টে কাঁচা লঙ্কা কেটে রেখেছিলাম, লঙ্কা 3টে দিয়ে দিলাম। নুন লঙ্কা আমার দেওয়া হয়ে গেছে। এবার কড়াতে ভালো করে একটু নেড়ে নেব, নেড়ে ঢাকনা দিয়ে দেবো। ঢাকা দিয়ে দিলে একটু সিদ্ধটা ভালো হয়ে যায়। আর শাক ঢেকেই রান্না করতে হয়, নাহলে পরে ভিটামিনটা নষ্ট হয়ে যায় তাপে বেশি নাড়াচাড়া করলে। সেই জন্য শাকটা আমি ঢেকে নিয়েছিলাম। তো দেখো শাকটা পুনরায় আবার খুলে দেখলাম, শাকটা প্রায় সেদ্ধ হয়ে গেছে। এবারে এই পর্যায়ে আমি আলু ভাজাটা আর বেগুন ভাজাটা দিয়ে দেবো এর মধ্যে। আলু বেগুন ভাজাগুলো দিয়ে দেবো। তো দিয়ে ভালো করে নেড়ে নেব। বন্ধুরা, কেমন লাগছে আমার রেসিপিগুলো দেখতে তোমাদের? তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক আর শেয়ার করতে ভুলো না। দেখো আমার প্রায় হয়ে এসছে মেথি শাক ভাজা। একটু বেগুন আলুগুলো এর সাথে মিশে গেলে পরেই হয়ে যাবে, তাই জন্য একটু চাপা দিয়ে নিলাম। এই পর্যায়ে আমার পুরোই হয়ে গেছে। দেখো শাকটা খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, নিয়ে একটা বাটিতে এবার তুলে নেব। আমার আবারও বলছি, শাকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমায় কমেন্টস করে জানিও। আজ এই পর্যন্ত, দেখা হবে আবার নতুন ব্লগে। তোমরা সকলে ভালো থেকো।